শীতকাল মানেই ফ্রেশ সবজির সমারোহ। আর এই সবজিগুলোর মধ্যে যেটা অন্যতম সবজি সেটা হচ্ছে ফুলকপি আর পাতাকপি। ফুলকপি আর পাতাকপি দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি কিন্তু এই সময় বানিয়ে থাকি, বিশেষ করে নিরামিষ দিনগুলোতে। সেদিন ছিল সোমবার আর আমাদের ছিল নিরামিষ, তো আমি বানিয়ে নিয়েছিলাম নিরামিষ ফুলকপি আলু দিয়ে পনিরের রসা। এই রসাটা বানানোর জন্য সবসময় আমি প্রথমে ফুলকপি আর আলুটাকে তেলে একটু ভেজে নেই, মানে সাঁতলে নেই আর কি, একটু লবণ আর হলুদ দিই। পনিরটাকেও আমি একইভাবে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিই। এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা, গ্রেট করা আদা, সামান্য গোটা জিরে এগুলো দিয়ে একটু ভেজে তারপরে দিয়ে দিই টমেটো। টমেটো ঘরে না থাকলে এটা স্কিপ করি। তারপর এখানে অ্যাড করে দিই গুঁড়ো মশলা। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। বারবার তেল ছেড়ে যাবে আর অল্প অল্প জল দিয়ে দিব, আবার তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে 2 থেকে 3 বার করে মশলাটা কষিয়ে নিলে রান্নাটা খুব মজা হয় খেতে। এরপর ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো। এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। তারপর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করি। এখন কিন্তু সবকিছু মোটামুটি 60% পর্যন্ত সেদ্ধ হয়ে এসেছে, সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা। এখন যদিও ধনিয়া পাতা সারা বছরই পাওয়া যায়, তবে এই সময়টাতে এই ধনিয়া পাতা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো ধনিয়া পাতাটা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ঢাকনাটা তুলে সার্ভ করে নিলাম আমাদের মজাদার ফুলকপি আলু দিয়ে পনিরের রসা। রসাটা আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে রান্না করেছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে নিরামিষ ভাবেই রান্না করতে, কারণ এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া খেতেই বেশি মজা লাগে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।